আপনাদের জন্য নতুন একটা রান্না নিয়ে আসছি। অবশ্যই পুরোটা ভিডিও দেখে যান। আমি কাঁকরোল দিয়ে কি রেসিপি করে দিচ্ছি গরুর মাংস দিয়ে। পুরোটা ভিডিও দেখে যান, এমনকি কাঁঠালের বিচি দিয়ে ভর্তাও বানিয়েছি। ভিডিওটা দেখে গেলে অবশ্যই বুঝতে পারবেন। তো সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছেন। তবে ভালো রেখেছেন, সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই আমরা ভালো থাকি। আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারাও ভালো থাকুন। তো এই যে আছে বললাম, যে শুরুতে বললাম যে কি করলাম। যারা খান তারা করবেন, আর যারা না খান তারা করবেন না। অবশ্যই যদি ভিডিওটা দেখতে ভালো লাগে দেখে যাবেন, আর ভালো না লাগলে স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আজকে এই রান্নাটা রান্না করেছি গরুর মাংস দিয়ে, কাঁকরোল দিয়ে। আমি প্রথমবার করে খেয়েছি, প্রথমবারে এটার ফ্যান হয়ে গিয়েছি। তবে কাঁকরোলটা একদম খুবই কচি হতে হবে, সবুজ কাঁকরোলটা হতে হবে। সবুজ কাঁকরোলটা আমি সেম যেভাবে রান্না করেছি, ঝোল বেশি থাকবে না, হালকা মাখা মাখা ঝোল থাকবে। আমি যেভাবে করেছি আপনারা যদি সেভাবে করে যদি রান্না করে খেতে চান, সেম এভাবে করে রান্না করবেন। তো আমি এটার সাথে কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি, কারণ গরুর মাংসের সাথে রসুনটা বেশি ভালো লাগে। গরুর মাংসের সাথে এমনকি সোনালী মুরগির সাথে রসুনটা বেশি ভালো যায়, তবে আমি অনেক পছন্দ করি। তো এখানে শুটকির ভর্তা হবে। শুটকির আয়োজন, আমি কাঁঠালের বিচির শুটকি ভর্তা এখনও খাই নাই। এ প্রথম, কাঁঠালের সিজন চলে যাচ্ছে, কিন্তু এই কাঁঠালের সিজন চলে যাচ্ছে, ভর্তাটা ইদারিং বানাচ্ছি। তবে আমি কাঁঠালও খেয়েছি অনেক দেরিতে। তো কাঁঠালের যখন ছবি দিছি, আমার অনেক আপু ভাইয়েরা বলছে, আপু আপনি এত দেরিতে কাঁঠাল খেয়েছেন। তো আমার বাসায় কাঁঠাল কেউ পছন্দ করে না। আমি খাই কোনটা, যেটা একটু শক্ত শক্ত হয়, ওই কাঁঠালটা আমি জোরে গেলে 2-3 পিস খাই। তো একটা কাঁঠাল আনলে তো খাওয়া যাবে না, সেজন্য আমার বাসায় কাঁঠাল আনাইও হয় না। তো বাসায় যদি কেউ আসে তখন কাঁঠাল আনা হয়, সবাইকে নিয়ে খাই। কাঁঠালটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো তখন ভর্তাটাও খাওয়া হয় না। আমি কিন্তু কাঁঠালের বিচির ভর্তা অনেক পছন্দ করি। তবে আমি এভাবে করি, আপনারা কারা কিভাবে খান জানি না। তো আমি এভাবে করে খাওয়াটা বেশি পছন্দ করি। আমি সব সময়, আপনারা দেখেন, আমি বেশি জটিল কোনো কিছু দিই না। যখন আমরা এত জটিল কিছু করলে দেখাইলে মানুষে খেতে চাবে না, মানুষের ভিডিওটা দেখতে চাবে না। সহজে আমরা যেটা করে খেতে পারি সেটাই আমাদের জন্য সবচেয়ে বেটার, কারণ যোগ্যমূল্যের যে একটা দাম, আমরা সহজ কিছুটাই ভালোবাসি বেশি। কারণ সব কিছু টাকার কারণে হতে গেলেও, খেতে গেলেও খাওয়া যায় না, সম্পূর্ণ করে আনা যায় না। তো ওই জন্য যেটাই সহজ হয় সেটাই খাওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওটা শেষের দিকে দেখেন রান্নাটা যেমন হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। যারা খাবেন অবশ্যই করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা কিন্তু। তবে তো ভিডিওটা শেষের দিকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।